মেঘের রাজ্য সাজেক এখন যেন ধ্বংসস্তূপ। 4.5 ঘন্টার আগুনে পুড়ে ছাই 94টি কটেজ। সব হারিয়ে এখন দিশেহারা পর্যটন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আবু জাবেদের ছবিতে, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একসময় যাকে বলা হতো মেঘের রাজ্য, সেখানে এখন কেবলই ধ্বংসের চিহ্ন। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 140টি ঘরবাড়ি, রিসোর্ট সহ বিভিন্ন কটেজ। খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্তরা। আমার কালকে মাল উঠাইছি, মনে করো 20-30 হাজার টাকা মাল ভাড়া দিছে, ওখানে নামানোর সাথে সাথে শেষ 5-10 মিনিটের ভিতরে শেষ পড়ে গেছে সব। পুরো সাজেক 4 কিলোমিটার, আমাদের আধা কিলোমিটার মতো জায়গা পুড়ে গেছে, বাকিগুলো সবই ঠিক আছে। সেক্ষেত্রে পর্যটকরা আসতে পারবে। আগেও যেভাবে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সবাই যেভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে এসকর্টের মাধ্যমে, এখনো সেভাবেই আনবে। সব পুড়ে দিশাহারা রিসোর্ট মালিকরা। তবে সাজেক বড় পর্যটন কেন্দ্র হলেও ফায়ার স্টেশন না থাকা পানির উৎসের সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানালেন এই সেনা কর্মকর্তা। ফায়ার সার্ভিস এখান থেকে আসতে, দিঘিনালা থেকে আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। তো ফায়ার সার্ভিস আসার পরেও এখানে পানির একটা বড় সংকট আছে। তো এখানে যদি বড় কিছু ওয়াটার রিজার্ভার কয়েকটা পয়েন্টে তৈরি করা হয় এবং ফায়ার সার্ভিসও যদি এখানে একটা ইউনিট তাদের তৈরি করতে পারে, সেক্ষেত্রে আশা করি যে পর্যটন আরও বেশি সুন্দর হবে। এখানে এমন একটা সিস্টেম হোক, প্রশাসন হোক, রিসোর্ট মালিক কমিটি বা সভাপতি সেক্রেটারি যারা আছে সবাই মিলে একটা সিস্টেম করুক যে প্রত্যেকটা রিসোর্ট কটেজে বাধ্যতামূলক পানি রাখা। আগুন লাগার ঘটনায় সাজেকে সাময়িকভাবে পর্যটন আসা বন্ধ করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জেলা পরিষদের সাথে একটা মিটিং হয়েছে, তো ওখানে সবাই সবার বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের ভিত্তিতে ডিসি, এখানকার যে রাঙামাটির ডিসি, উনি ট্রাভেল ব্যান উইথড্র করার ব্যাপারে মৌখিকভাবে জানিয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ফায়ার স্টেশন স্থাপনের দাবি স্থানীয়দের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।